এখানে এসে প্রথম উপহার পেয়েছি আমার এই ক্ষতটা। এই জায়গাটাকে দখল করতে হলে আমাকে স্কারফেসের সঙ্গে পাল্লা দিতে হবে। কিন্তু তার আগে আমাকে এই জঙ্গলটাকে চিনতে হবে। যা ভেবেছিলাম কাজটা তার চেয়েও কঠিন। চুপ, একদম চুপ। কাছে আরো কাছে। মহা ঝামেলা তো। এই লঙ্গরগুলোকে দেখলেই আমার রাগ ধরে। ব্যাটারা একেবারে জঙ্গলের পাহারাদার জানে। কোন শিকারী দেখলেই চিৎকার করে ওরা, আর ওরা আমাকে 1 কিলোমিটার দূর থেকেও দেখতে পায়। কিন্তু ওরা ঠিক বুঝতে পারছে না যে আমি কে, আর আমি ওদের চোখের সামনে থেকে না যাওয়া পর্যন্ত ওরা থামবে না। এই যে ওর নাম হলো ফ্যাং, দাঁত বের করে বসে আছে দেখো, ওই হলো এই দলের নেতা। ও মনে হয় জানে না ওর মতো কতগুলোর ঘাড় মটকেছি আমি। এই হনুমানগুলোর খুব না করি, আমি তো ওদের স্বীকারও করছি না। আরো একটা দিন প্রায় না খেয়েই কাটাতে হলো। হরিণগুলো প্রায় হাতে নাগালে চলে এসেছিল, মুখে যেন একেবারে স্বাদটাও পাচ্ছিলাম। আমাকে হনুমানগুলোর থেকে গা ঢাকা দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু কাজটা কঠিন। আমার অন্যরকম গায়ের রঙের জন্য শিকার করা কঠিন, বিশেষ করে এই সময়। কবিনী জঙ্গলে এখন ড্রাই সিজন চলছে, গাছগুলোর সব পাতা ঝরে গেছে, সূর্যের তাপে জঙ্গলটা শুকনো খটখটে হয়ে গেছে। এর মাঝে আমি সহজেই চোখে পড়ে যাই। আমার গায়ে অন্য লেপারদের মতো দাগ আছে, কিন্তু আমার বাকি পশমটার রং তো কালো। আর অন্য লেপার্ডগুলোর আমার মতো দেখতে না হওয়ার যথেষ্ট কারণও আছে। বুঝতে পারছেন তো, গায়ের রঙের জন্যই ওরা প্রায় চোখেই পড়ে না। ও হলো খিও। দেখি ও যদি ওই শয়তান লঙ্কুরগুলোর একটাকে ধরতে পারে। না, অনেক দেরি হয়ে গেছে।
আর যাই হোক না কেন, ক্লিও ওই গাছটা থেকে নিচে পড়ে যাবে না। আসলে আমার এই জায়গাটা দখল করতে চাওয়ার পেছনে একটা বড় কারণ হলো ক্লিও। রাজত্ব করতে হলে দুটো জিনিস দরকার, এলাকা আর বংশধর। ক্লিও আত্মবিশ্বাসী, ও শক্তিশালী, আর হ্যাঁ, খুব সুন্দরীও বটে। মনে হচ্ছে এক্ষুনি ওর কাছে যায়। এর চেয়ে ভালো সময় আর পাবো না। সবে একটা শিকার হারিয়েছে ও, কারোর কাছে একটু সান্ত্বনা পেলে নিশ্চয়ই খারাপ লাগবে না। যা করার এখনই করতে হবে। ও আমার কথা শুনল না কেন, কে জানে। ক্লিও এই এলাকার লেপার্ড মেয়েদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, আর সেই জন্যই ও ওই ব্যাটার সঙ্গে আছে। হ্যাঁ, স্কারফেস। ও, ওরাই এখানকার পাওয়ার কাপড়, একই গাছে বসে। এদিকে আমি আবার এই জঙ্গলিগুলোর মধ্যে আটকে আছি। ক্লিও এখন স্কারফেসের সন্তানদের বড় করছে। ও জানে এই এলাকার সবচেয়ে প্রভাবশালী ছেলেটার সঙ্গে থাকলেই ওর সন্তানদের বাঁচার সম্ভাবনা বেশি। আর আপাতত স্কারফেসই এখানকার আসল নেতা, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ও প্রতিদিন সবাইকে মনে করিয়ে দেয় যে এটা ওর এলাকা। কিন্তু একদিন এই জঙ্গলটা আমার হবে, তার জন্য বুদ্ধি খাটাতে হবে আমাকে। সব বাধার মুখোমুখি হয়েও যে তার একটা উপায় বের করতে হবে। কিন্তু এখানে বিপদটা শুধুমাত্র স্কারফেসকে নিয়েই নয়। ভারতের কবিনী জঙ্গলের আরো একটা ব্যাপারের জন্য এখানে ব্ল্যাক প্যান্থারদের থাকা এত কঠিন। জায়গাটা মারাত্মক গরম। আর এতক্ষণে নিশ্চয়ই দেখেছেন যে আমার গায়ের রংটা কেমন কুচকুচে কালো। অন্য লেপারদের থেকে আমার গরমটা একটু বেশি লাগে। এটা খুব বড় একটা সমস্যা। তাও ভালো, এই জায়গাটার খোঁজ পেয়ে গরম থেকে একটু বেঁচেছি। এই জঙ্গলের মাঝে একটা অচল নদী আছে, আর সেই জন্যই কিন্তু কাবিনী সব প্রাণীদেরই এত পছন্দের একটা জায়গা। এখানে সারা বছরই জল থাকে, এমনকি ড্রাই সিজনেও। কয়েক কিলোমিটার জায়গা জুড়ে এখানকার বেশিরভাগ প্রাণী এটার উপরই নির্ভর করে আছে। কিন্তু একটা মুশকিল আছে। এখানে আমি একাই শরীর ঠান্ডা করতে আসিনি। ও হলো কা। এখন ওর বয়স কম, একদম অনভিজ্ঞ, কিন্তু ও আকারে আমার 3 গুণ। আমাকে মেরে ফেলার পক্ষে এটাই যথেষ্ট। কাল একেবারে দৈত্য, 200 কেজিরও বেশি ওজন ওর।
তবে এই ব্যাপারটাকে আমি নিজের কাজে লাগাতে পারি। পালিয়ে এমন একটা জায়গায় যেতে পারি যেখানে ও পৌঁছতে পারবে না, কারণ বাঘেদের ওজন অনেক বেশি হয়। এই জন্যই আমার মতো গাছে চড়তে পারা ক্যাটেদের জন্য এই জায়গাটা একেবারে স্বর্গ। গাছপালার কোনো অভাব নেই এখানে। বাঘের হাত থেকে বাঁচার এটা একটা উপায়। ও হলো কিসমেট, বাঘেদের প্রাণী। ও যেমন রাজকীয় তেমনই সুন্দরী আর মারাত্মক। ওকে দেখলেই ভয় করে, কিন্তু ওকে আমি শ্রদ্ধা করি। এই এলাকায় কোনো প্রভাবশালী ছেলে বাঘ না থাকায় এখানে রাজত্ব করে কিসমেট। ও নিজের 3 সন্তানকে বড় করছে, যারা এরপর ওর জায়গা নেবে। আর বোকাদের একেবারে সহ্য করবে না ও। কাল কিসমেটের সঙ্গে লড়ে পারবে না, কিন্তু ছোটদের জন্য বেশ বিপজ্জনক। ও জানে যে কম বয়সী বাঘগুলোকে মেরে ফেলতে পারলে কিসমেট আবার নতুন সন্তান চাইবে। সেই সুযোগটাকে কাজে লাগাতে চায় কাল। ব্যাপারটা শুনতে নৃশংস মনে হলেও কিছু করার নেই, আমরা বিজ্ঞানরা এরকমই। কিসমেট চায় কাল যতটা সম্ভব দূরে থাকুক। যা, একটা বাঘ কমলে আমারও ভালো। সত্যি কথা বলতে জঙ্গলে থাকা খুব কঠিন। গাছের উপরে আমি নিরাপদ, কিন্তু খাওয়ার জন্য তো নিচে নামতেই হবে। বাঘেরা থাকা সত্ত্বেও এখানে শিকার করার একটা উপায় বের করতে হবে আমাকে। আর তাহলে আমি স্কারফেসকে চ্যালেঞ্জ করতে পারব। সবাই বেশ টেনশনে আছে এখানে, সেটা ভালোই বোঝা যাচ্ছে। স্কারফেস শিকারে বেরিয়েছে। আসলে ভিলেনদেরও তো খেতে হয়। চিতল হরিণরা ওকে দেখতে পাচ্ছে না। কিন্তু মা হরিণ একটা বিপদ টের পেয়েছে। ও জানে এই মুহূর্তে ওকে নিজের আর ওর সন্তানের প্রাণ বাঁচাতে হলে ওর সন্তানকে এখানে লুকিয়ে রেখেই দৌড় দিতে হবে। এই চালাকি আমি আগেও দেখেছি, আর স্কারফেসও দেখেছে। জঙ্গলের জীবন এরকম। তবে হ্যাঁ, একটা কথা আমাকে মানতেই হবে, স্কারফেস শিকারী হিসেবে দারুণ। এই জন্যই মনে হয় ক্লিও ওর কাছে আছে।
ক্লিওর সন্তানরা বেশ বড় হয়ে গেছে। আমি জানি ও আবার সঙ্গমের জন্য তৈরি হবে, কিন্তু আমার সামনে এখন অনেক কাজ। আর এই গায়ের রঙের জন্যই কবিনী আর ক্লিওকে পেতে আরো বেশি খাটতে হবে আমাকে। স্কারফেস যদিও এখনো দাদাগিরি দেখাচ্ছে, আরো খারাপ ব্যাপারটা হলো এবারও ক্লিও ওর ডাকেই সাড়া দিল। একে তো এসব দেখে মনের দুঃখে শেষ নেই, তার মধ্যে ওদের আওয়াজও শুনতে হচ্ছে আমাকে। তবে শুধুমাত্র আমাদের লেপারদের মনেই যে প্রেম জেগেছে এমন নয়। সঙ্গম করার অধিকার পেতে সব ছেলেরাই লড়াই করে। আর সব থেকে সুন্দর প্রাণীরাও সেটা করতে ছাড়ে না। মনে হয় আজকে ময়ূরদের লড়াইটা বেশ জমে যাবে এখানে। এখানেই ওরা নিজেদের পালক দেখিয়ে নাচ করবে, এসব ওদের দ্বারাই সম্ভব। কিন্তু ছেলেটার ভাগ্য আমার মতোই খারাপ। মেয়েটা এসব আগে অনেক দেখেছে। হ্যাঁ, এটা করাও দেখেছে। মেয়েটার ওকে পছন্দ নয়, কিন্তু আমার ওকে পছন্দ। ও, ওই লঙ্গুরগুলো আবার সবাইকে সজাগ করে দিয়েছে। এখন আমার আসল লক্ষ্যটা হলো গা ঢাকা দিতে পারার একটা উপায় বের করা। এখন একটা বদলের হাওয়া দিচ্ছে, আমি সেটা টের পাচ্ছি। গত 4 মাস ধরে এই জঙ্গলটা ভারতের কড়া রোদের তাপে একেবারে ঝলসে গেছে, একেবারে শুকনো খটখটে। কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু বদলে যাবে। বর্ষাকাল এসে গেছে। নতুন মরশুমের হাত ধরে প্রাণ ফিরেছে এই জঙ্গলে, কারোর কিছু অভাব নেই আর। এই জায়গাটাকে এত সবুজ আগে কখনো দেখিনি। भारत के सदर्न टिप यानी श्रीलंका के आइलैंड पर दुनिया के खास जानवरों में से एक एशियन एलिफेंट को बचाने के लिए जी तोड़ कोशिश की जा रही है।
सदियों तक इस हिस्से में खुलेआम घूमते रहने के बाद ये विशाल शाकाहारी जीव अब ऐसी लड़ाई में फंस गए हैं जिसे वो जीत नहीं सकते। जैसे जैसे जमीन रिहाइश और खेती के लिए साफ हो रही है, वैसे वैसे इंसान और हाथियों के बीच की दूरी कम हो रही है, लेकिन कुछ खतरनाक नतीजों के साथ। हाथियों और इंसान के बीच परेशानियां बढ़ रही हैं और हाथी के बच्चे अनाथ हो रहे हैं। लेकिन एक जगह है जहां इन्हें बचाकर जंगल में नई जिंदगी के लिए तैयार किया जा रहा है। वहीं दूसरी ओर साइंटिस्ट्स और कंजर्वेशनिस्ट्स ऐसा तरीका खोज रहे हैं जहां इंसान और जानवर मिलजुल कर शांति से रह सकें। এই জায়গাটাকে এত সবুজ আগে কখনো দেখিনি। কিন্তু এই বর্ষাকালের আরেকটা ব্যাপার চোখে পড়েছে আমার। আকাশের মেঘ আর এইসব গাছের পাতাগুলো ছায়া তৈরি করেছে, চারিদিকে ছায়া পড়েছে। দিনের আলোতেই তৈরি হচ্ছে অন্ধকার। গা ঢাকা দেওয়ার জন্য এটাকেই কাজে লাগাতে হবে। আর এখন আমার এটার খুব দরকারও আছে। কেসমেট এখানেই আছে আর আমি মাটিতেই দাঁড়িয়ে আছি। ও আমাকে দেখতে পেলেই আমার খেলা শেষ। তাই ছায়াতেই দাঁড়িয়ে থাকি আমি। ও আমার পাশ দিয়ে চলে যায়। মনে হচ্ছে কবিনীকে জয় করার একটা রাস্তা খুঁজে পেয়েছি আমি। কিন্তু আরেকটা প্রাণীও এই জঙ্গলে ত্রাস হয়ে আছে, আর ছায়াতে লুকিয়েও আমি ওদের থেকে মুক্তি পাব না। ওদের ডাক শুনলে কোনো কিছু না ভেবে আগে উল্টো দিকে দৌড় লাগাতে হবে। এখানকার সকালগুলো বেশ গা ছমছমে, কিন্তু তাও খুব সুন্দর। এই কুয়াশায় গা ঢাকা দেওয়া যায়, কিন্তু এটা শুধু আমাকেই সুবিধা করে দেয় না। এই ডাকগুলো কিন্তু আমার জন্য নয়। এই ভয়টাই পেয়েছিলাম। দেউলরা এসেছে, ওরা কবিনীর বুনো কুকুর। সারা জঙ্গলে ত্রাস সৃষ্টি করেছে ওরা। ওদের দু একজনের সঙ্গে লড়তে পারবো আমি, কিন্তু দলে থাকলে ওদের চেয়ে মারাত্মক আর কোনো কিছুই হতে পারে না। এমনকি বাঘেরাও ওদের ভয় পায়। ছায়ায় লুকিয়ে এদের থেকে পার পাবো না আমি। আসলে ওদের ঘ্রাণ শক্তি খুব প্রখর, আর ওরা একা নয়, পুরো একটা দল নিয়ে এসেছে।
এখন একটাই বাঁচার উপায়, গাছে উঠে পড়া। ব্যাস হয়ে গেছে। এর চেয়ে উপরে আর উঠতে পারবে না। ডোলরা গাছে চড়তে পারে না। গাছে চড়ার মতো নখ ওদের নেই, আর পেশিও নেই। ওরা জানে এখানে থেকে ওদের সময় নষ্ট হচ্ছে। ওরা কোথায় যাচ্ছে কে জানে। ও, পুরো দলটা এখন ওই অচল নদীটার দিকে যাচ্ছে। ওখানে যা পাবে তাই শিকার করবে। বুনো শুয়োররা খুব বিপজ্জনক। ওদের দাঁতগুলো যে কোনো ডোলের পেট ফুটো করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বেশ বেশ বেশ, এখানকার সবচেয়ে শক্তিশালী প্রাণীরা এসে পড়েছে। কিসমেট যদি এখানকার প্রাণী হয়, তাহলে এই হাতিরা হচ্ছে ভগবান। ওরা এখানে এসে জড়ো হয়ে নিজেদের মধ্যে সম্পর্কটা ভালো করে আর সঙ্গীও খোঁজে। কবিনীতে একজন হস্তি দেবতাও আছে যাকে সবাই শ্রদ্ধা করে, বোগেশ্বরা। সবাই বলে ও নাকি এশিয়ার সবচেয়ে বড় হাতি। অন্যান্য জায়গায় হাতিদের নির্বিচারে শিকার করা হয়, এখানে সেটা হয় না। ওরা সারা দিন এই কাবিনীর ঘাস পাতা খেয়েই কাটিয়ে দেয়। কি পায় কে জানে। তৃণভোজীরা বেশ অদ্ভুত। তবে যে যাই হোক না কেন, ডোলরা দল ছাড়া কাউকে শ্রদ্ধা করে না। এই দৈত্যগুলোর সঙ্গে লাগতে যাচ্ছে কেন ওরা? কি চায় ওদের? এলাকা নাকি ওদের দেখে শিকার করে মনে করছে? কে জানে। ডোলগুলো একেবারে বদ্ধ উন্মাদ। যাই হোক, ওদের বাকি দলটা বেশ ভালো শিকার পেয়েছে। এই ডোলগুলো খুব জানায় আমাদের। আমরা লেপার্ডরা হাতিদের সঙ্গে লাগতে চাই না, তাই মনে হয় আমাদের সঙ্গে ওদের সম্পর্কটা ভালো। অনভিজ্ঞ কেউ না হলে এই অতিকায় প্রাণীদের সঙ্গে কেউ পাঙ্গা নেয় না। কিন্তু একটা কম বয়সী আর দুঃসাহসী বাঘের পক্ষে ব্যাপারটাই আলাদা। আমি যা ভাবছি, কাল কি সেটাই করবে বলে ভাবছে? না, ওর সাহস আছে, এটা মানতেই হবে। প্রায় 90 কেজির কাছাকাছি ওজনের ছোট্ট হাতিটা দিয়ে ভালোই খাওয়া দাওয়া করা যাবে। ওকে শিকার করার জন্য যথেষ্ট বড়সড় কাল।
ওর শুধু একটা সুযোগ দরকার। কিন্তু প্রায় ৯,০০০ কেজি ওজনের একটা হাতির কাছে চুপি চুপি পৌঁছবে কি করে ও? এবার বুঝেছি ও কি করবে। হাতে বেরো নজর এড়ায়নি ব্যাপারটা। না, কোনো আশা নেই। কম বয়সী কাল এটা বুঝতে পারেনি যে নিজের সন্তানকে বাঁচাতে শুধুমাত্র ওর মা একা নয়, গোটা দলটাই এগিয়ে আসবে। হাতিরা যেরকম বড়সড় আর বুদ্ধিমান, তেমনি দলে ওরা বেশ ভারী। ওদের কিচ্ছু করা যাবে না। শুনেছি ওরা নাকি রাগ পুষে রাখতে পারে। ওরা কালকে কোনো দিন ভুলবে না। ঋতু আবার বদলাতে চলেছে। বর্ষাকাল শেষ হয়ে আসছে। কাবিনী আবার শুকিয়ে যাওয়ার আগে সবাই যত বেশি করে সম্ভব খেয়ে দিয়ে নিচ্ছে। আরো একবার আমার জন্য শিকার করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই শুকনো জঙ্গলে আমার জন্য লুকোনো খুব মুশকিল। কিন্তু বর্ষাকালে আমি খুব দরকারি একটা ব্যাপার বুঝেছি, আর এটা বেশ কাজে লাগবে। আমার এই রূপের জন্য ছায়াই হলো আমার সঙ্গী। এমনকি ড্রাই সিজনেও ছায়া খুঁজে পেয়ে যাই আমি। এটাই আমার জগৎ। কৌশল করে কাজ করতে হবে আমাকে। প্রথমে আমাকে ওই 5 লঙ্গরগুলোর চোখ এড়িয়ে যেতে হবে। না হলে ওরা সারা জঙ্গলকে আমার আসার খবর জানিয়ে দেবে। ওদের থেকে বাঁচতে আমি একটা জিনিসকে কাজে লাগাতে পারি, ছায়াকে। যাক, এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাকই আছে। লাঙ্গরগুলো চেঁচাতে শুরু করেনি। আর একটু কাছে যেতে হবে আমাকে। একবার কাছে পৌঁছে গেলেই ওরা যতই চিৎকার করুক না কেন, কোনো লাভ হবে না। আলো যত বেশি হবে, ছায়াও হবে ততটাই গভীর। মেঘ, গাছ আর সূর্য এর মানে হলো ছায়া। সময় জ্ঞানটাই হচ্ছে আসল। এবার প্রতিটা শিকারের সঙ্গে সঙ্গে আমি আরো বেশি শক্তিশালী আর আত্মবিশ্বাসী হয়ে উঠছি। খুব তাড়াতাড়ি
স্কারফেসের কপালে দুঃখ আসবে। ওকে হারিয়ে আমি এখানকার রাজা হব। ক্লিও মনে হচ্ছে একটা শিকার করেছে, বেশ ভালোই শিকারটা। এখন ওর সন্তানরা বড় হয়ে গেছে, এই মনে হয় শেষবার ওর নিজের বাচ্চাদের জন্য শিকার করল, কিন্তু ও ভয় পেয়েছে। ওর বাচ্চারা লুকিয়ে আছে কেন? ও, তাহলে কাল এসেছে। ক্লিওকে এখানে দেখতে পেলে কাল ওকে আর ওর বাচ্চাদেরও মেরে ফেলার চেষ্টা করবে। ক্লিওকে বাচ্চাদের নিয়ে পালাতে হবে। শিকারটা কাল নিয়ে যাক, তাতে ক্ষতি নেই। বাহ, দারুণ ব্যাপার তো। আবার হাতিরা চলে এসেছে। শত্রু মানে আমার মিত্র, এই কথাটা আমি খুব মানি। হাতিরা এখনো ভোলেনি যে কাল একদিন ওদের একজনকে শিকার করতে গিয়েছে। আমি যে ক্লিওকে পছন্দ করি সেটাও বুঝতে পারছে কিনা কে জানে। কাবিনীতে সকাল হয়েছে আর আমি এখন একেবারে তৈরি। আমার এই রাজত্ব পাওয়ার চাবিকাঠি হলো ক্লিও। ও নিজের এলাকাগুলোকে চিহ্নিত করে রাখছে, চারিদিকে ওর গন্ধ ছড়িয়ে রাখছে। এর থেকেই বুঝতে পারছি কোথায় গেলে ওকে পাওয়া যাবে। আর সেটা অন্যান্য লেপার্ডরাও জানে, আর স্কারফেসও। ক্লিও কোথায়? ও, এই তো। ও কি স্কারফেসের সঙ্গেই থাকবে নাকি আমাকে বাঁচবে? ওই যে স্কারফেস। আজকেই আমার ভাগ্য ঠিক হয়ে যাবে। হয় মারতে হবে, নইলে মরতে হবে। যা করার আজকেই করতে হবে। জঙ্গলটা এবার আমার হবে। ব্যাটা ভয় পেয়েছে, কিন্তু গাছে উঠে কাজ হবে না।
আর কোনো উপায় নেই স্কারফেস, এটা এখন থেকে আমার এলাকা। আর ক্লিও, হ্যাঁ, ও এখন আমার। জঙ্গলটা এবার অন্যরকম হয়ে যাবে, এটা এখন আমার জায়গা, মানে আমাদের। আর ওরও, আর ওদেরও, আর ওদেরও, এমনকি তোরও, মানে সবার। আসলে কাবিনী কারোর একার নয়, সব প্রাণীদের নিয়েই এই জঙ্গল।